তুই ফোনটা আমাকে দে, আমার হাতে দে, আমি কথা বলছি, দে জামাইয়ের সাথে আমি কথা বলছি, দে ফোনটা দে। শোনো বাপ জামাই, আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। এই মেয়েকে তোমাকে আমি বহুত ভালোবাসতাম, তোমাকে আমি 3বার মেয়েকে তোমার কাছে পাঠিয়েছি, আর তুমি 3বারই এই জানোয়ারের মতো ব্যবহার করেছো আমার মেয়ের সাথে। তুমি আমার মেয়েকে খেতে দিবা না, পড়তে দিবা না, তুমি অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবা, আর আমার মেয়েটা তোমার বাড়িতে গিয়ে চাকরানির মতো কাজ করবে নাকি? তুমি কি মনে ভেবেছো কি? হ্যাঁ, দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি খুব ভালো করেই করছি আমি। শাশুড়ি মা, তোমার জামাইয়ের সাথে এরকম কথাবার্তা বলা কিন্তু তোমার মোটেই উচিত হচ্ছে না। তুমি খুব ভালো ছেলে, যে তাই তোমার সাথে কথা বলা উচিত হবে না। ভালো তো আমি অবশ্যই শাশুড়ি মা। দেখো শাশুড়ি মা, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার মেয়েকে ফোনটা দাও, তোমার মেয়ের সাথে আমি কথা বলবো। তোমার মেয়ের সাথে কথা না বলতে পারলে আমার আবার মনের ভিতরে আগুন জ্বলে। শোনো, তোমার মনের ভিতরে আগুন জ্বলুক, কি তোমার কলজের ভিতরে আগুন জ্বলুক, কি তোমার বুকরুর ভিতরে আগুন জ্বলুক, তা আমার জেনে দরকার নাই, ঠিক আছে? আমার মেয়ে যাবে না বাস। আর তুমি আর ফোন করবে না বলে দিলাম তোমাকে আমি, ঠিক আছে? এরপরে যদি তুমি ফোন করো, মোবাইলের সিমটা কিন্তু আমরা খুলে রেখে দেবো, আর কখনোই তোমরা ফোনে আমার মেয়েকে পাবে না, বলে দিলাম আমি। তার মানে তুমি কি বলতে চাইছো, তোমার মেয়ে আর আমার কাছে আসবে না, আমার আর ভাত খাবে না, তুমি তোমার মেয়ের অন্য জায়গায় বিয়ে শাদী দিয়ে দিবে বলতে চাইছো নাকি? হ্যাঁ, অন্য জায়গায় বিয়ে শাদী দেবো কেন রে বারোচোদা জামাই? তুই আগে ভালো হ, তুই আমার মেয়েকে ভালোবাস, ভালো মন্দ খাওয়া, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যা, তবে তো তোকে মেয়েটা দেবো নাকি? এমনি তোকে মেয়েটা দিয়ে দেবো, মেয়েটা তোর কাছে গিয়ে মায়ের গাল খাবে নাকি? হ্যাঁ, মেয়ে কি রাড়ার ছেলে নাকি? নাকি তার বাপ মা ভাই বোন নাই? এই তুই যা বলবি তাই হবে। আমি কি কখনো বলেছি শাশুড়ি মা আমার বইয়ের বাপ মা নাই? আমি তো জানি ওর বাপ মা আছে, একদম শালা লচ্ছর মাল। মেয়েকে যা বলবে মেয়ে তাই শুনবে, মেয়ে তো স্বামীর কথা শুনে না বলি আজকে মেয়ের কপালে এরকম দুর্দশা। যে দুর্দশা হয় কি হয় না হয় সেটা আমরা বুঝবো, ঠিক আছে? তুমি আর ফোন মন করো না, ঠিক আছে? ওর বাবা জানতে পারলে খুব চিল্লাচিল্লি করবে। ফোন রাখো, আর ফোন মন করো না ওই মোবাইলে। কি বললো মা তোমার জামাই? শোন মা, যতদিন না জামাইকে উচিত শিক্ষা না দেবো ততদিন তোকে ও বাড়ি পাঠাবো না। 2 মাস থাক না, 2 মাস 3 মাস এখানে থাক না, দেখে জ্বলনে দৌড়ে বেড়াবে, তোর কাছে শোয়ার লেগে ছটফট করবে সে। আমি জানি না, বেটা ছেলেদের মন আমি ঠিকই জানি। তুই 3 মাস এখন চুপচাপ থাক, তাকে কড়া ভাবে টাইট দেবো, তারপরে তোকে ওখানে পাঠাবো আমি। কি রে, তুই আবার মন খারাপ করলি নাকি? না না মা, মন খারাপ করে আর কি করবো, তুমি ঠিকই বলেছো, ওকে একটু টাইট দিয়াই ভালো, ওকে একটু টাইট দি তারপরে। তুই খান কি নিজের বউ হয়ে আমার সাথে যে ব্যবহার করছিস, আমিও যদি কখনো সুযোগ পাই তোকে আমি হারে হারে বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। তুই খান কি মা বাবার কথাই শোন, ভাতারের কথা তোকে আর ভাবতে হবে না, তো এখানেই থাক। মন খারাপ করিস না মা, কিছুদিন দেখ না, 1টা মাস থাক না, ওকে ভালো করে জব্দ করি তারপরে যাবি, বুঝলি তো? আমি কি তোকে বাড়িতে রেখে দেবো? আমিও তোকে স্বামীর ভাত খাওয়াবো, তবে একটু জব্দ করতে দে, নাহলে তো দিনকে দিন বেবাগড়া হয়ে যাবে, তোর কথা তো একদমই শুনবে না। কি হলো কি গো? কি আর হবে, ওই জামাই বারো বুঝতো দাদা খোকর বেটাটা ফোন করেছিল, তাই ওকে বলছে তুমি বাড়ি এসো বাড়ি এসো। আমরা তো বললাম যে যাবে না করে, এইভাবে করে ফোনটা রেখে দিলাম, বুঝলা তো? তাই নাকি? যাবে না বললে তো হবে না, মেয়ে যখন বিয়ে শাদী দিয়েছি তখন তো যেতেই হবে। তুমি আবার উল্টো লোক, মেয়ে তো যাবেই, তা যাওয়ার আগে জামাইটাকে একটু টাইট করতে হবে না নাকি? বেশি টাইট করতে গেও না, লাস্টে মেয়ের ভাতটাই ছেড়ে যাবে, বুঝতে পেরেছো? তোমরা দুই মা বিটি দিয়ে যা করছো, মেয়ে আবার আমাকে আবার নতুন করে টাকা পয়সা জমিয়ে আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে। কেলাচোদা বুড়ো মিনসি, কিছু জানে না ফানে না, কাটে উল্টো পাল্টা এসে উপরে উপরে বসবে। ও ভগবান, আমি আমার স্বামীর সাথে যে ব্যবহার করছি তা কি ভুল করছি না ঠিক করছি, তুমি একটু আমাকে বলে দাও ভগবান। খান কি মাগি, ঢেমুন মাগি, ওই মা বাবার কথা শুনে থাকবি, ওই জীবনটাই বেকার হয়ে যাবে। স্বামীর কথা যে মেয়ে না শুনে তাকে বহুত পস্তাইতে হয়। আমি আর কিছু বলবো না তোকে, তুই যা ভালো বুঝবি তা।